এই যে দেখেন, এই যে জঙ্গলে ঘর বানিয়েছে, দেখছেন কি সুন্দর একটা ঘর। এই যে দেখেন পুরা জঙ্গলের মধ্যে তারা এই যে ঘর বানিয়ে রয়েছে। দেখেন এই যে তাদের কাঁথা কম্বল সব কিছু দেখা যাচ্ছে। দেখুন চারিদিকে কি ভয়ঙ্কর জঙ্গল। এই যে যে পিছনে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের নিচে প্রচুর পরিমাণ লোক শুয়ে থাকে রাত্রে। এই যে এই ব্রিজটার উপরে ট্রেন লাইন, আর এই যে নিচে শুয়ে থাকে। এরা কিন্তু আপনার ঘরবাড়িহীন। ইউরোপেও কিন্তু এরকম আপনার যাযাবর থাকে, তারা কিন্তু এই জঙ্গলে শুয়ে থাকে। এখন আমি যে জঙ্গলটিতে প্রবেশ করতে যাচ্ছি, এই এরিয়াটা খুবই ভয়ঙ্কর। এই রাস্তাটা এইখানে আপনার মানে জঙ্গলের মধ্যে বিভিন্ন পলিথিন দিয়ে বিভিন্ন কিছু দিয়ে ঘরবাড়ি বানিয়ে জিঙ্গারিরা থাকে। ইউরোপে যে রোমানিয়ান জিঙ্গারি বলে না, যারা ইতালিতে থাকে তারাই চিনবে যে রোমানিয়ান জিঙ্গারি এরা কই থাকে। আসলে এদের কোনো নির্দিষ্ট বাসস্থান নেই, এরা এই জঙ্গলে থাকে। আর দিনের বেলায় আপনার ভিক্ষা টিক্ষা করে, আর আপনার বিভিন্ন চুরি চামারি ছিনতাই করে রাতের বেলায়, আর এইখানে শেষ হয়। তো চলুন আপনাদের সেই জঙ্গলটা দেখাই। তো বন্ধুরা, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে এই জায়গাটা খুবই আপনার ভয়ঙ্কর, কারণ এখানে এই যে যদি আপনাদেরকে দেখাই, এই যে যে জঙ্গলগুলো আছে না, এই জঙ্গলগুলোর ভিতরে দেখেন এই যে এই যে তারা বিভিন্ন জিনিসপত্র আইনে রাখে। এই যে দেখেন বিভিন্ন জিনিসপত্র আইনে রাখে। আর ওই যে দেখা যাচ্ছে এইখান দিয়ে আপনার রাতে তারা শুয়ে থাকে, বুঝছেন। এই যে দেখেন কত কিছু এনে রাখছে, কত কিছু এনে রাখছে। এই যে দেখুন বন্ধুরা, এই জঙ্গলের সাইড দিয়ে মূলত যে রোমানিয়ান জিঙ্গের আছে, জঙ্গলের ভিতরে এদের ঘর থাকে, বুঝছেন। জঙ্গলের ভিতরে এদের ঘর থাকে, আর এরা এই খোলা জায়গাগুলোতে মূলত বিভিন্ন কিছু দিয়ে ঘরটর বানিয়ে এখানে থাকে এরা, দেখছেন। এটা কিন্তু চারিদিকে প্রচুর জঙ্গল। আমার পিছনে যে জঙ্গলটা দেখতে পারতেছেন, এই জঙ্গলে কিছু লোক আছে যারা আপনার ঘর বানিয়ে থাকে। তারা হলো রোমানিয়ান জিঙ্গারি। রোমানিয়ান জিঙ্গারিরা মূলত এই সমস্ত ইতালিতে বিভিন্ন ঝোপঝাড়ের জঙ্গলে ঘর বানিয়ে থাকে, কিংবা বিভিন্ন পরিত্যক্ত বিল্ডিংয়ে, পরিত্যক্ত ব্রিজের নিচে থাকে। আর মূলত রোমানিয়ান জিঙ্গারির ওরা সারাদিন আপনার ওরা গ্রুপে একটা দোকানে ঢুকার পরে কিছু কিছু জিনিস আছে, এরা সুপার মার্কেটে মানে ভদ্রবেশে ঢুকে চুরি করার পর সেই জিনিসগুলো আপনার পর্তাপর্তি আছে ইতালিতে। মানে পুরান জিনিসের দোকানপাট আছে যেটাকে পর্তাপর্তিজ বলে বা পর্তা বলে। ওই পর্তায় তারা বিক্রি করে বিভিন্ন, মানে ব্যাগটাকে নিয়ে বসার পরে ওই তাদের এই চুরির জিনিসগুলো, সেন্ট, পারফিউম, বিভিন্ন জিনিস, কসমেটিক থেকে শুরু করে অনেক জিনিসই তারা বিক্রি করে। তারা মূলত এগুলা করেই খায় এই রোমানিয়ান জিঙ্গারিরা। দেখুন বন্ধুরা, এই যে ব্লুবেরি, এই ব্লুবেরিগুলা এই জঙ্গলে ধরে থাকে। এই যে দেখুন লাল কালো এই ব্লুবেরিগুলো, আর এগুলো কিন্তু প্রচুর কাঁটাযুক্ত। আপনি দেখেন এই যে ধারালো কাঁটাযুক্ত এগুলো। ইতালিতে মূলত এই রোমানিয়ান এমনকি আরবিক কিছু আছে, যেমন ইজিপশিয়ান, মরক্কিনি, এদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন যদি ভবিষ্যতে ইতালিতে আসেন, কিংবা যারা ইতালিতে আছেন এদের সাথে টক্কর দিতে যাবেন না, এদের সাথে গ্যাদারিং করতে যাবেন না। এদের সাথে টক্কর দিলেন তো আপনি মরলেন, কারণ এরা কাউকে ভয় পায় না, এরা পুলিশকে ভয় পায় না, এরা এখানকার প্রশাসন আইন কাউকে ভয় পায় না। আপনি এদের সাথে ফাইজলামি করবেন, মারামারি করবেন, আজ হোক কাল হোক পরের দিন হোক, ওরা আপনাকে গাড়িতে উঠায় নিয়ে কিংবা যেভাবে হোক ওরা আপনাকে ধুলাই করবো, এমনকি ওরা আপনাকে গুম করে ফেলতে পারে। এই জন্য আপনারা কখনো এই বিভিন্ন মরক্কিনি, ইজিপশিয়ান, রোমানিয়ান, জিঙ্গারি এইসব লোকেদের থেকে 100 হাত দূরে থাকবেন। এরা কিন্তু খুবই ডেঞ্জারাস। এই যে একটা রাস্তা দেখতে পারতেছেন না, এই রাস্তার এই পার ওই পার আপনার ঘর বানিয়ে থাকে এরা। এই যে দেখেন, এই যে দেখেন ঘর বানিয়ে থাকে, দেখছেন এইখানে ঘর বানিয়ে থাকে। এই যে জঙ্গলের এই সাইডে আমি নিজে দেখছি যে প্রচুর পরিমাণে জিঙ্গারি আছে, যারা এই আপনার জঙ্গলটা আছে না, জঙ্গলের ভিতর দিয়ে আপনার ঘর বানিয়ে থাকে। আর এইখানে রাস্তা আছে, ওরা আপনার যে ঘরটা বানায়, তাঁবুটা আপনার গাছের, আর্মিরা যেভাবে ক্যাম্প করে না, গাছের লতা পাতা যুক্ত এক ধরনের তাঁবু পাওয়া যায়, যেগুলো আপনার জঙ্গলে গায়ে দিলে মানে ট্রেন্ট বানালে, ঘর বানালে বোঝা যায় না, লতা পাতার সাথে মিশা জায়গা। আপনি দূরে থেকে দেখলে মনে হবে যে এগুলো লতা পাতা,
ওরা এইরকমের ঘর বানায়, কিন্তু ভিতরে ওরা সুন্দর করে আপনার ওই কাপড় চাপড় দিয়ে বিভিন্ন প্লাস্টিক দিয়ে ওরা সুন্দর করে ঘর বানিয়ে থাকে। দূরে থেকে দেখার কোনো মানে দেখে বোঝার কোনো কায়দা নেই। এই যে এই সমস্ত জঙ্গলগুলোতে প্রচুর পরিমাণে এই ইয়েরা থাকে, আপনার রোমানিয়ানরা থাকে। দেখুন এই যে আপনার যদি দেখায়, এই যে দেখুন এইখানে নিষেধ আছে, এই যে দেখুন দেখা যাচ্ছে এই জঙ্গল ক্রস করে ওইখানে যাবেন না, বাট ওরা কিন্তু যায় এই জঙ্গলের এই দিক দিয়ে। আপনার রাস্তা আছে, বিশ্বাস না হলে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই দেখেন, এই যে ঘর বানিয়ে রয়েছে দেখছেন, এই যে দেখেন, এই যে জঙ্গল। আমি বলি না আপনাদের, এই যে তারা এই যে ঘর বানিয়ে এইভাবে জঙ্গলে থাকে, কি ভয়ঙ্কর জঙ্গলে। এই যে দেখেন, এই যে জঙ্গলে ঘর বানিয়েছে দেখছেন কি সুন্দর একটা ঘর। এই যে দেখেন পুরা জঙ্গলের মধ্যে তারা এই যে ঘর বানিয়ে রয়েছে। দেখেন এই যে তাদের কাঁথা কম্বল সব কিছু দেখা যাচ্ছে। দেখুন চারিদিকে কি ভয়ঙ্কর জঙ্গল। আসলে এইভাবেই রোমানিয়ানরা এই সমস্ত জঙ্গলে থাকে, খুবই ভয়ঙ্কর জায়গা। বাংলাদেশে যেরকম কমলাপুরে যে ট্রেন লাইনের পাশ দিয়ে যে বস্তি থাকে, কিংবা বিভিন্ন জঙ্গলের পাশে দিয়ে বস্তি থাকে না, ঠিক এইখানে সেম ইতালিতে এই সমস্ত পার্ক বা লোকালয়ের আশেপাশে যে জঙ্গলগুলো আছে না, এই সমস্ত জঙ্গলগুলো এগুলোতে আপনার তারা বস্তি বানিয়ে থাকে। খুব আসলে ভয়ঙ্কর জায়গা এগুলোতে। আপনার আশেপাশে যদি ওরা থাকে ওরা সন্দেহ করবে, এমনকি বিপদ হতে পারে। এই জন্য দিনের বেলা আসছি, দিনের বেলা আপনার ওরা থাকে না, কারণ আপনার ওরা বিভিন্ন জায়গায় করে ওই বিভিন্ন ওরা ভুত্তার টুত্তার টুকায় আপনার ডাস্টবিনে লোহা লট করা বিজাবি পুরনো জিনিসপাতি টুকিয়ে মূলত তারা জীবিকা নির্বাহ করে, তারা কাজ করে না, বুঝছেন। এই জিঙ্গারিরা খুবই খারাপ।